জি প্রিয় দর্শক, আপনারা জানেন খেলাধুলা একটি মনের খোরাক। আসলে যে খেলাধুলাটা বিভিন্ন অপকর্ম কাজ থেকে দূরে রাখে। আসলে জেদ্দা বাংলা ফুটবল অ্যাসোসিয়েশন 15টি টিম নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট ছেড়েছেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন শতাধিক দর্শক এখানে আছেন। আসলে আমি জানতে চাবো এখানে আজকে যে আয়োজক কমিটি তার কাছে খেলার আদর্শ উদ্দেশ্যটা আমি সরাসরি চলেছি তার কাছে। আমার সঙ্গে থাকুন। আমি সোহেল ভাইকে জানতে চাবো আসলে আপনাদের এই খেলাটা ছাড়ার পিছনে কারণটা কি, আপনার প্রবাসীদের কি চাচ্ছে? ধন্যবাদ আনিস ভাই। আপনারা জানেন যে জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন থেকে জেদ্দা ফুটবল নিয়ে কাজ করে আসছে। আর এই খেলাটা ছাড়া উদ্দেশ্য হইলো, আপনারা জানেন যে আমরা আরব কান্ট্রিতে অনেক লম্বা ডিউটি করেও আমরা কিন্তু খেলাধুলাকে ভালোবেসে মাঠে আসি। আর খেলার কারণে আমরা জেদ্দা যত প্রবাসী বাঙালি কমিউনিটি আছে সবাই একত্রিত হই এবং এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রায় 25টা টিম আছে এবং আমরা যে চ্যাম্পিয়নশিপ কাপ দিয়েছি 2024, ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপ কাপ সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং আমরা আহ্বান জানাবো, যদি আমাদের কনসুলার জনাব এই আমাদের এই লাইভটুকু দেখে থাকেন, ইনশাল্লাহ আমরা এই ফাইনাল অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ করব। ইনশাল্লাহ উনি উপস্থিত হয়ে আমাদের সবাইকে সহযোগিতা কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন জানতে চাবো আমাদের সুরুজ খান ভাই, আসলে সেই ক্লাবের সাথে সম্পৃক্ত খেলার সাথে, উনি দেশে যাচ্ছি কিছুদিনের মধ্যে। আমি জানতে চাবো তার অনুভূতিটা আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জিদ্দা ফুটবল অ্যাসোসিয়েশন অসৎ কাজ থেকে মানুষকে বিরত করে খেলার দিকে মুভ করি। আমরা খেলাধুলায় চর্চা করি, খেলাধুলার সময় দেই। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের যে একটা সুনাম অর্জন করার জন্য আমরা যেসব কাজ আছে সব কাজে আমরা সবসময় লিপ্ত থাকি। জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আসলে খেলাধুলায় থাকে না, আমরা কিছু মফত কাজ দেশে এবং বিদেশে আমরা এখান থেকে একটা অর্থ যুগে দেশে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াই। পাশাপাশি জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের যে 24টা টিম আছে, এই 24টা টিমের ভিতরে আমাদের অনেক অসংখ্য নেতাকর্মী আছে, রাজনীতি ব্যক্তিত্ব আছে, আমাদের যে কনসিলেটর আছে, এরকম সবাইকে নিয়ে আমরা ভালো কাজ করি। ধন্যবাদ। আসলে এরকম ধন্যবাদ আপনাকে। আমি আবুল হোসেনকে জানতে চাবো আপনাদের এই আদর্শ উদ্দেশ্যটা কি, আপনাদের এই খেলাধুলা এবং জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে প্রবাস থাকি আর অসংখ্য বাংলাদেশি আমরা এখানে আছি। তো আমাদের উদ্দেশ্য সবাই নিয়ে আমরা আনন্দ করি, দেশের জন্য কাজ করি, খুব ভালো লাগে। তো আমাদের এই 2024 চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উপলক্ষে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক লোকজন এখানে আসছে, অনেক ভালো লাগতে আছে। ইনশাল্লাহ আমাদের এই টুর্নামেন্ট অত্যন্ত সুন্দরভাবে সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি নজরুল ইসলাম ভাইয়ের কাছে জানতে পারবো, নজরুল ভাই কাছে আসলে আপনার প্রবীণদের এই খেলাধুলা আপনার কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দময় আজকের এই খেলা উপভোগ করেছি আমরা। আমি আশা করি দীর্ঘকাল যেন এইভাবে ফুটবল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ধারাবাহিকভাবে আমাদের আনন্দ এবং আমাদের ভবিষ্যৎ যারা আসবে তাদেরকে যেন এইভাবে আনন্দ দিয়ে থাকে, সেই প্রত্যাশা রেখেই আমি ধন্যবাদ জানাই। বেলুয়ার কাছে জানতে চাবো, সে একজন ফুটবল ভালো খেলোয়াড় আছে, খেলা কেমন লাগছে তোমার কাছে? সবাই আমার সালাম। আর বিশেষ করে আজকের এই খেলাটা অনেক সুন্দর হয়েছে। আমরা যে দুইটা টিমে খেলছে, খুব সুন্দর খেলা খেলছে। আর আমরা আগামীতে আরো বড় খেলা অ্যাসোসিয়েশন থেকে দেওয়ার চিন্তা ভাবনা করবো। যদি জিদ্দার যারা যত টিম আছে সবাই নিয়ে আমরা ইনশাল্লাহ বড় খেলা দিব। আর বিশেষ করে আমরা RTV হানিস ভাইয়ের অনেক ধন্যবাদ দিলাম, যেহেতু আমরা এই খেলাধুলার খবর অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে। আমরা জিদ্দার অনেক টিম অনেক জায়গায় আছে, তারা এই লাইভের মাধ্যমে দেখে আগ্রহী জানায় টিম রাখার জন্য এবং খেলার জন্য। আপনার অসংখ্য ধন্যবাদ RTV সবাই আর আমার অ্যাসোসিয়েশনের সবাই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি জসিমউদ্দিন ভুঁই আজকে অনুপস্থিত, ওনার একটু পারফরমেন্সে আসেন নাই। ইনশাল্লাহ নেক্সট ফাইনাল রাতে উনি থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত অনুভূতিটা। ধন্যবাদ RTV আনিস ভাইকে। তো খেলাধুলায় মন মানসিকতা ভালো থাকে, তাই আমি অনুরোধ করবো জিদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনকে সবসময় যেন এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করে। আর খুব আনন্দ লাগে যে এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতাম পারছি, ওটা আনন্দ লাগে। ধন্যবাদ সবাইকে। যে প্রিয় দর্শক, আসলে আপনারা যা শুনতে পেরেছেন, ভাই আপনার কাছে যদি আপনি এসেছেন খেলা আপনার টিম নিয়ে, মনে হয় আপনার কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, আসলে জেদ্দা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টে আমি অংশ নিয়েছি আমার প্লেয়ার নিয়ে। আলহামদুলিল্লাহ, অতি সুন্দর পরিবেশে খেলাধুলা ইনশাআল্লাহ অংশগ্রহণ করেছি ও খেলবো, খেলাধুলা চলবে, আমরা উপভোগ করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম আপনার অনুভূতিটা আজকে খেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের বাংলাদেশের একটা কথা আছে যে গল্প, সবুজের খেলাল সে তো উড়বেই চিরকাল। তো আমরা সৌদি আরবে জেদ্দা শহরে এই যে বাংলাদেশের যে লাল পতাকা যেটা, এটা উড়িয়ে রাখতে খেলাধুলার মাধ্যম দিয়ে আনন্দ দিয়ে এই বাংলাদেশের জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এই চ্যাম্পিয়নশিপ আমি আশা করি যারা
এই অংশগ্রহণ করছে। সবাই অবস্থান থেকে ভালো খেলা উপহার দিবে। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ভাইয়ের কাছে আপনার অনুভূতি সংক্ষিপ্ত জানতে চাই। আসসালামু আলাইকুম। জিদ্দা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আসলে আজকে থেকে না, দীর্ঘদিন থেকে এরা ফুটবলরে নিয়ে কাজ করতেছে এবং সবার একটাই উদ্দেশ্য আমরা নতুনদের সুন্দর কিছু দেওয়ার এবং ওদের কাছ থেকে আমরা সুন্দর কিছু পাওয়ার মাঠের কাছে। কারণ আমরা বাংলাদেশি হিসাবে সবাই প্রবাসের মাটিতে একটু আনন্দ পাই, যার জন্য আমরা খেলাধুলা করতে আসি বা করার চেষ্টা করি। এই বলেই আমার এই মোবাইলটা তো এদিকে এসো। দূর থেকে এই বলেই আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। আসলে খেলাধুলাটাই আমাদের আসলে মনের ফোরাক, যে মনের ফোরাকের জন্য কিন্তু শত শত প্রবাসী বাংলাদেশি এখানে আজকে উপস্থিত আছেন, যে খেলার মাধ্যমে কিন্তু আমাদের আবেগের আপ্লুত এবং বহিঃপ্রকাশের মধ্যে কিন্তু আমাদের যে আসলে আজকে যে সংক্ষিপ্ত খেলাধুলার মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন জন বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য একসাথে আমরা সমবেত হতে পারছি। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।